হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন ফ্রম পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটা তোমরা জানো ম্যাথের সমস্ত চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার সম্বন্ধে তোমাকে একটু হলেও ধারণা রাখতে হবে। তো চলো বেশি কিছু না বলে শুরু করি প্রথম কোশ্চেনটা। তো বন্ধুরা, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার খরচ একই রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। ওকে, তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা যদি কনসেপ্ট দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব। তো কনসেপ্ট আমাদের থাকতেই হবে, কারণ কি কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তবেই আমরা শর্ট ট্রিকের মাধ্যমে অঙ্কগুলোকে সহজেই করতে পারবো। তো কনসেপ্ট দিয়ে অঙ্কটাকে করতে গেলে দেখো কিভাবে করতে হবে। ধরো আমি এখানে করে রেখেছি, মনে করা যাক চিনির মূল্য কত টাকা ছিল, 100 টাকা খরচ ছিল। আগে কত টাকা খরচ করতো, 100 টাকা। বর্তমানে কি বলছে, 25% বৃদ্ধি পেয়ে গেছে। তো 100 টাকা আগে কিন্তু, তাহলে এখন বর্তমানে দাম কত হয়ে যাবে, 125 টাকা। এবার এইটাকেই বলছে আমি 125 টাকা নয়, আমি এটাকে সেম 100 টাকার মধ্যেই হিসেবটা নিয়ে আসতে চাই। তো কত পার্সেন্ট আমাকে কমিয়ে রাখতে হবে। তো দেখো, যখন 125 ভাগ চিনির মধ্যে ব্যবহার কমাতে হবে কত ভাগ, 25 ভাগ। কারণ কি, যদি 25 ভাগ কমাই তবেই তো আগে 100 ভাগ ছিল, ধরো 100 ভাগ ধরেছি, তাহলে 100 ভাগ হয়ে যাবে। তাহলে কি 125-এর মধ্যে কমাতে হচ্ছে 25, একের মধ্যে কমাতে হচ্ছে কত, 25/125। তাহলে 100 টাকার মধ্যে বা 100 ভাগের মধ্যে সে কত ভাগ কমাবে, তাহলে 100 ভাগের মধ্যে সে কমাবে কত, 25/125 ইন্টু 100। ওকে, তো এটা কি হলাম, 25 দিয়ে 125কে কাটলাম 5, 5 দিয়ে 100কে কাটলাম 20। তো কত বেরোলো, 20 ভাগ। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে, এই যে অ্যান্সারটা হয়তো 20% কমাতে হবে। এটা হলো কনসেপ্টের মাধ্যমে, এটা কনসেপ্টের মাধ্যমে করেছি। তো এবার পরে দেখবো আমরা শর্ট ট্রিক। তো দেখে নিয়ে যাক শর্ট ট্রিকটা কীভাবে করি। শর্ট ট্রিকটা কি, দেখো এখানে বলেছি X% বৃদ্ধি, আমি এখানে ধরলাম X%, ওখানে বলেছে 25%। ওকে, শর্ট ট্রিকটা এইভাবে তোমাদের মনে রাখতে হবে, যখন X% বৃদ্ধি বা X% হ্রাস, এই দুটো ক্ষেত্রেই সূত্রটা প্রযোজ্য হবে। শর্ট ট্রিকটা এই ক্ষেত্রে কি হবে, যেটা বৃদ্ধি পাবে সেটা প্রথমে লিখবো X/100 ছিল, তো এখন বৃদ্ধি হয়ে 125 হয়ে যেত, এখানে লিখবো X। ওকে, 100 + X ইন্টু 100। ওকে, এটা যখন বৃদ্ধি পাবে, সেম যখন হ্রাস পাবে তখন কী হবে, X/100 - X ইন্টু 100। এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, এটা হলো হ্রাসের ক্ষেত্রে। তো এখানে আমরা অঙ্কটা দেখেছি 25% কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো অঙ্কটা কীভাবে করব, শর্ট ট্রিকের মাধ্যমে। তাহলে লিখব কি, 25/125 হবে, কারণ কি এখানে 100 + X হতো, আমি একবারে করে দিলাম 125 ইন্টু কত হবে, 100। তো 25 দিয়ে কাটলাম কত হবে, 5, 5 দিয়ে কাটলাম কত হবে, 20। তাহলে কত বেরোলো, 20% কমাতে হবে। তো দেখো, এটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে গেলাম। তো আমাদের এইভাবেই শর্ট ট্রিকের মাধ্যমে পরবর্তী অঙ্কগুলো করব। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো। 2-এর দাগের অঙ্কটা বলেছে, রান্নার তেলের বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে তেলের কত শতাংশ ব্যবহার কমাবে। তো সেম এখানে দেখো কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা প্রথম সূত্রটা কাজে লাগাবো। প্রথম সূত্রটা কী ছিল, যেটা বৃদ্ধি পাবে প্রথমে উপরে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এখানে 20% বৃদ্ধি। নিচে কত হবে, 100 + 20 ইন্টু 100 সমান সমান কী লিখব, 20/120 ইন্টু কত হবে, 100। ওকে, তো এখান থেকে কাটবো, 0 0 কাটলো 6 সমান সমান লিখব 100/6। তো 100 দিয়ে 100কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, অ্যান্সার হবে 16.23%। ব্যাস, এটাই অ্যান্সার। দাগের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে। তো এটা কি বলেছে, এখানেও বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম সূত্রটা কী হবে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10%। তাহলে কত হবে নিচে, 100 + X হয়, তো আমরা এখানে লিখব 100 + 10, তো 110 হবে ইন্টু 100। কাটলাম, তাহলে 100/11 হবে, সমান সমান কত হবে, 9.1/11%। ব্যাস, এত পার্সেন্ট কমবে, অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট পরের অঙ্কটা দেখা যাক। 4-এর অঙ্কটা বলেছে,
কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? তো এখানে দেখো, এখানে বলে দিয়েছে 60% সমান কত? 60% সমান কত বলেছে? 30। তাহলে 1% সমান কত হবে? 30/60। তো 100% সমান কত হবে? 30/60 ইন্টু 100। এটা কাটলাম 2 দিয়ে 100কে কাটলাম 50, তো হবে সংখ্যাটা 50। এখানে 100 কেন? 100% মানেই সম্পূর্ণ সংখ্যাটা, ঠিক আছে? তাই জন্য আমরা 100% দিলাম। তাহলে সংখ্যাটা কত বেরোলো? 50। এটাই অ্যান্সার। তো 5-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর দাগের অঙ্কর মতনই। কোনো সংখ্যার 20% 80 হলে সংখ্যাটি কত? তো সেম, এখানে কত পার্সেন্ট সমান 80 বলে দিয়েছে, 20% সমান কত? 80। তারপরে কি করব, 1% সমান তাহলে কত হবে? 80/20। তাহলে 100% সমান কত হবে? 100% সমান হবে 80/20 ইন্টু 100। ওকে, কাটলাম 4 দুগুণে 8, তো 4 আর উপরে 100, তো 4 ইন্টু 100 সমান 400। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 400। ওকে, নেক্সট। তো বন্ধুরা, এবার 6-এর দাগের অঙ্কটা দেখো। একটি সংখ্যার প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত শতাংশ বাড়বে? ওকে, তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন এই দুটো ক্ষেত্রে বৃদ্ধি পাবে তখন কি করতে হবে? এই ট্রিকটা আমাদের কাজে লাগাতে হবে। ধরো আমি এখানে লিখেছি একটা সংখ্যা a% বৃদ্ধি পেল এবং আবার পরে b% বৃদ্ধি পেল, তো মোটের উপর বৃদ্ধি হবে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটাকে করব। তাহলে অঙ্কটা প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি। আবার দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি। তো এই সূত্রটাই কাজে লাগালে আমরা কিভাবে লিখব? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। ওকে, তাহলে অঙ্কটা সমাধান করে নিই। 20 প্লাস 20 মানে 40 প্লাস 20 ইন্টু 20 মানে হচ্ছে 400 বাই 100। এটা কাটলে কত হবে? 4। তো 40 প্লাস 4 সমান সমান 44%। এবার দেখো এইখানে কি হবে? বৃদ্ধি পাবে না কমবে? তো এইখানে যখন দুটো প্লাস চিহ্ন থাকবে তখন সব সময় কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখানে দেখো 44 কত হয়েছে? পজিটিভ বা প্লাস হয়ে বেরিয়েছে, তো এটা সবসময় বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি পাবে, এটা মনে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একটি সংখ্যা প্রথমে 10% বাড়িয়ে এবং পরে আবার 10% কমালে সংখ্যাটির কী পরিবর্তন হবে? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যখন বৃদ্ধি পায় তখনই কিন্তু বৃদ্ধি পায়, তার মানে কি, যখন এইখানেও বৃদ্ধি পাবে এবং পরবর্তী ক্ষেত্রেও বৃদ্ধি পাবে তখনই কিন্তু সংখ্যাটার পরিবর্তন বৃদ্ধি হয়, এটা হচ্ছে ইনক্রিজ হয়। কিন্তু এইখানে যখন একবার বাড়বে এবং একবার কমবে সেই সব ক্ষেত্রে সর্বদা কী হবে? ডিক্রিজ হবে। ওকে, সর্বদা কমবে। তাহলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্রটা বসিয়ে অঙ্কটা যদি করি তাহলে কী হবে? বলেছে 10% প্রথমে কী হয়েছে? 10% বাড়িয়েছে, তো বাড়িয়েছে, এবং 10% পরবর্তী ক্ষেত্রে কী করেছে? কমিয়েছে। তাহলে বলেছে মোটের উপর কী পরিবর্তন ঘটবে? তাহলে এখানে আমরা লিখি 10 মাইনাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই কত হবে? 100। তাহলে এখানে দেখো 10 আর 10 বিয়োগ করলে এটা 0, তো এটা লেখার কোনো মানে হয় না, মাইনাসটা থাকবে। 10 ইন্টু 10 কত হয়? 100 বাই 100। এটা কাটাকাটি করলে 1, তো -1। তাহলে দেখো এখানে চিহ্নটা কি এসে গেল? মাইনাস। তো যখন চিহ্নটা মাইনাস আসবে সবসময় তখন কি হয়? কমবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র তখনই বৃদ্ধি পাবে যখন দুটো ক্ষেত্রেই বাড়বে, এখানেও a% বাড়বে, এখানেও যদি b% বাড়ে সেক্ষেত্রে তখনই কিন্তু ইনক্রিজ হয়, তখনই কিন্তু বৃদ্ধি পায়। ওকে, মনে রাখবে। তো অঙ্কগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।